আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল এই মুহূর্তে অবস্থান করছি সিলেট মহানগরীর যে তালতলা আছে সেই তালতলায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। নগরীর তালতলার যে বেহাল অবস্থা এই মুহূর্তে আসলে আমরা দেখছি। গতকাল বিকেলে যে লাইভ সম্প্রচার করেছিলাম এই মুহূর্তে আসলে দেখছি তার অনেক দ্বিগুণ পানি বেড়ে গিয়েছে। সিলেট মহানগরীর যে তালতলায় অনেকটাই হাঁটু পর্যন্ত পানি উঠে যাচ্ছে। এই মুহূর্তে আসলে সিলেট মহানগরীর যে তালতলা আছে সেই তালতলায় আমরা অবস্থান করছি এবং সময় যত যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে। সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট রয়েছে, তালতলা পয়েন্ট থেকে শুরু করে প্রায় বাংলাদেশ ব্যাংকের যে সামন পর্যন্ত বা ইসলামী ব্যাংকের সামন পর্যন্ত পানি অলমোস্ট চলে গিয়েছে। একদমই খাল রাস্তা একদমই লেভেল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আসলে দেখছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই আমরা অবস্থান করছি। পানি আরও সময় যত যাচ্ছে কিন্তু পানি ততই বৃদ্ধি পাচ্ছে। আসলে পানি এখন পর্যন্ত কমে নাই, গতকাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে। একদমই খাল এবং যে রাস্তার লেভেল হয়ে যাচ্ছে, খাল ওভারফ্লো হয়ে রাস্তার লেভেলে পানি উঠছে এই মুহূর্তে। আসলে সিলেট মহানগরীর যে তালতলা আছে সেই তালতলার যে পয়েন্ট রয়েছে সেই তালতলার পয়েন্ট থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত আছি। এখন পর্যন্ত আসলে দেখানোর চেষ্টা করছি প্রায় হাঁটু পানি সিলেট মহানগরীর তালতলায়। সময় যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই দেখতে পাচ্ছেন এই খালটি আসলে ওভারফ্লো হয়ে রাস্তায় পানি অলমোস্ট ঢুকে যাচ্ছে। সিলেটের তালতলার এই অবস্থা আসলে সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রোডে এবং বাসা বাড়িতে অলমোস্ট মানুষের পানি ঢুকতে শুরু করেছে এবং অনেকের বাসা বাড়িতে পানি ঢুকে ইতিমধ্যে কিন্তু প্লাবিত হচ্ছে। ও প্রচুর বৃষ্টির টানা বৃষ্টির কারণে আসলে এই পানি বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আসলে সিলেটে বন্যার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে সংযুক্ত আছেন একটু কমেন্ট করবেন। আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা, পাশাপাশি আমাদের ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা আপনাদেরকে একটু জানার চেষ্টা করছি। আসলে আমরা আমাদেরকে জানাবেন আপনারা। এখন পর্যন্ত চলমান বৃষ্টি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং সময়ে যতই যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। দেখতেই পাচ্ছেন একটি রিক্সা বা বাইক নিয়ে মানুষ অনেকটাই রিস্ক নিয়ে কিন্তু যাতায়াত করছেন। রিক্সার প্রায় অর্ধেক পানিতে নিমজ্জিত বলা যায়। সিলেট মহানগরীর আসলে অনেকেই হাঁটছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই আসলে নগরীর তালতলা পয়েন্টের যে দৃশ্য এই মুহূর্তের আসলে খুবই অবাক করার মতো এবং হৃদয় বিদারকও বলা যায়। সুনামগঞ্জ থেকে দেখছেন আমাদের সঙ্গে সুরঞ্জিত তালুকদার। দাদা, অবস্থা কি আপনাদের সুনামগঞ্জের একটু আমাদেরকে জানাবেন এবং পাশাপাশি এই মুহূর্তে আপনাদের অবস্থা কেমন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত আছি এখন। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন। সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট রয়েছে সেই তালতলা পয়েন্ট থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্টের সর্বশেষ আপডেট কি সেই অবস্থা জানানোর জন্যই আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত আছি। সময় যত যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে সিলেট মহানগরীর বিভিন্ন জায়গার। সময় যত যাচ্ছে ততই সিলেট মহানগরীর তালতলা উপশহর সহ জামতলা সহ সুবানীঘাট যতরপুর সহ বিভিন্ন জায়গায় উপশহর বিভিন্ন ব্লকে অলমোস্ট পানি উঠে গিয়েছে। মানুষের বাসা বাড়ি থেকে শুরু করে দোকানপাটের সব জায়গায় কিন্তু অলমোস্ট পানি উঠে গিয়েছে। সিলেট মহানগরীর এই মুহূর্তের অবস্থা কিন্তু তালতলার যে দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে। এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদেরকে একটু জানাবেন। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। অনেকেই কমেন্ট করছেন, অনেকেই শেয়ার করছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে এই মুহূর্তের অবস্থা। সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট রয়েছে একদমই পানিতে জলসমুদ্র বলা যায়, একদমই পানিতে জলসমুদ্র হয়ে গিয়েছে এবং চলমান বৃষ্টি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত বৃষ্টি চলমান রয়েছে। টানা 2 থেকে 3 দিন টানা বৃষ্টির কারণে সিলেটে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি মানুষের ভোগান্তির এই মুহূর্তে আসলে শেষ নেই।
সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট রয়েছে সেই তালতলা পয়েন্ট থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। কে কোথা থেকে যুক্ত আছেন এই মুহূর্তে আসলে আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এই মুহূর্তে আপনাদের অবস্থা কেমন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা আসলে মানুষের ভোগান্তি আসলে দেখছেন এই মুহূর্তে, তারপরও কিন্তু মানুষ অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করছেন। ধন্যবাদ জানিয়ে সুরঞ্জিত তালুকদার দাদা আমাদের সঙ্গে রয়েছেন। বেশি ভালো না, আর কিছু পানি বাড়লে বন্যা হবে। অলমোস্ট সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যায় কবলিত হয়েছে এবং মানুষ অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। শরীফুল ইসলাম আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন। বৃষ্টি ছাড়াও প্রচুর পরিমাণে পানি বাড়ছে। হ্যাঁ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু মুষলধারে বৃষ্টি চলমান রয়েছে এবং সেজন্যই কিন্তু সিলেটে এই মুহূর্তে আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। সময়ে যত যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে এবং সিলেটের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে। সিলেটের যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকাগুলো ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। সিলেটের গোয়েনঘাট উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলা থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় কিন্তু অলমোস্ট পানি উঠে গিয়েছে। আসলে একদমই কোনো জায়গায় হাঁটু পানি। সিলেটের তালতলায় আমরা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই আসলে অনেক জায়গায় হাঁটু পানির মধ্যে কিন্তু অনেকে রিক্সা দিয়ে কিন্তু যাতায়াত করছেন এবং অনেকেই কিন্তু হাঁটা চলা করছেন, হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। এখন পর্যন্ত সিলেটের বিদুদর দাদা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। বিদুদর দাদা, হবিগঞ্জের খবর কি একটু জানাবেন? আমার বাসা থেকে দেখছি, বাসায় পানি উঠছে কিনা একটু আমাদেরকে জানাবেন। তুফানা থেকে সংযুক্ত আছেন বিদুদর দাদা আমাদের সঙ্গে। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা, শুভাকাঙ্ক্ষীরা সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। সিলেট মহানগরীর এই মুহূর্তের অবস্থা, সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট রয়েছে সেই তালতলা পয়েন্ট থেকে আমরা লাইভের মাধ্যমে সংযুক্ত আছি। আমাদের মায়ার বোন SM লাকি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই মুহূর্তে। আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসলে খুবই হৃদয় বিদারক আমাদের এই সিলেটের এই মুহূর্তের দৃশ্য। আসলে অনেক কষ্টে মানুষ দিন যাপন করছে, রাত্রি যাপন করছে। আজান হচ্ছে এই মুহূর্তে। আসলে অস্থির মেঘ। হাফিজ সাইফুর রহমান আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই মুহূর্তে। আসলে অস্থির মেঘ, জনজীবনে অনেকটাই মানুষের অশান্তি নেমে এসেছে। মানুষ অনেকটাই দিশেহারা টানা বৃষ্টির কারণে। সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় অলমোস্ট পানি উঠতে শুরু করেছে। মানুষের বাসাবাড়ি, দোকানপাট সবগুলাতে কিন্তু পানি ঢুকছে এবং মানুষ অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। নিলয় সিনহা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। সাপুরান গেট এখনো পানি হয় না। সাপুরান গেটের একমাত্র একটি রোডই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়, বাহুবল রোড। আর কোনো রোডেই সাপুরান গেটে জলাবদ্ধতা হয় না, আলহামদুলিল্লাহ। আসলে অনেকেই সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি লাইভে। অনেকেই যুক্ত আছেন। কে কোথা থেকে সংযুক্ত আছেন? বিয়ানীবাজার থেকে রয়েছেন। বিয়ানীবাজারের অবস্থা কি একটু আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। বিয়ানীবাজারের সর্বশেষ আপডেট আমরা জানার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে। হাফিজ সাইফুর রহমান ভাই আমাদের সঙ্গেই আছেন এই মুহূর্তে। আসলে সিলেটের বিয়ানীবাজারের অবস্থা কি একটু আমাদেরকে কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন এই মুহূর্তে সিলেট মহানগরীর, কে কোথা থেকে যুক্ত আছেন একটু আমাদেরকে জানাবেন এবং সিলেট মহানগরীর এই মুহূর্তের অবস্থা আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং পাশাপাশি কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা বা ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা আমাদেরকে একটু জানাবেন। সময় যত যাচ্ছে সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট রয়েছে তালতলা পয়েন্টের পানি কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। গতকাল মোটামুটি অনেকটাই কম ছিল পানি, কিন্তু আজকে এই মুহূর্তে আসলে প্রায় হাঁটুর উপরে পানি চলে গিয়েছে। সিলেটের যে তালতলা পয়েন্টে অনেকটাই কষ্টে মানুষ যাতায়াত করছে। সৌদি আরব থেকে দেখছেন
সাহেল ভাই আমাদের সঙ্গে, সাহেল আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন সৌদি আরব থেকে, পবিত্র নগরী থেকে সংযুক্ত আছেন। আমাদের জন্য দোয়া করবেন, এই সিলেটের মানুষের জন্য দোয়া করবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। আসলে সিলেটের মানুষ ভালো নেই। সাউন্ড ও ভিডিও ক্লিয়ার আছে ভাইয়া, ধন্যবাদ জানছি। সাইফুল ইসলাম আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আমার মায়ের ভাই, ধন্যবাদ জানছি। সাইফুল ইসলাম আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। এই মুহূর্তে আসলে কে কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার অবস্থা কি, বর্তমান পরিস্থিতি কি, আমাদেরকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। আসলে সিলেট মহানগরীর যে অবস্থা এই মুহূর্তে, আসলে সিলেটের বিভিন্ন পয়েন্টে সুবানীঘাট, যতরপুর, তালতলা, উপশহর সহ সব জায়গায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করছি যে আল্লাহ সহায়, আল্লাহ ছাড়া কিন্তু এই যে মহাবিপদে আমরা আছি, এই বিপদ থেকে আমাদেরকে কেউই রক্ষা করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মহাবিপদ থেকে যেন রক্ষা করেন, এই পূর্ণভূমি সিলেটকে যেন হেফাজত করেন। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই। সাহেল মাহমুদ ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আল্লাহ সবাইকে রক্ষা করো। ধন্যবাদ সাহেল মাহমুদ ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। এই মুহূর্তে দুবাই থেকে সংযুক্ত আছেন সিলেটি অনলাইনের অ্যাডমিন হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, আমাদের মায়া এবং ভালোবাসার শ্রদ্ধাভাজন বড় ভাই সাহেল মাহমুদ ভাই। দোয়া করবেন সিলেটের মানুষের জন্য, দোয়া করি আপনাদের পরিবার সহ দেশের মানুষ যেন ভালো থাকে, এই সিলেটের মানুষ যেন, এই বন্যা কবলিত মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমরা দোয়া করি। মাহবুবুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন। ভাইয়া ক্যামেরাটা একটু ঘুরান, আসলে ক্যামেরার যেদিকে তাকাই না কেন শুধু পানি আর পানি। তালতলা পয়েন্টের প্রত্যেকটি দোকানে, নিচতলার যে দোকানপাট রয়েছে প্রত্যেকটি দোকানেই অলমোস্ট পানি উঠে গিয়েছে এবং মানুষ অনেকটাই অসহায়ের মধ্যে দিন পার করছে। প্রত্যেকটি দোকানপাট, অফিস, আদালত সবগুলাতেই কিন্তু পানি উঠে গিয়েছে। তারপরও বাংলাদেশ ব্যাংকের যে নিচতলা রয়েছে, বাংলাদেশ ব্যাংকের নিচতলায় কিন্তু অলমোস্ট পানি ঢুকে গিয়েছে। শুধু ইসলামী ব্যাংকে এখন পর্যন্ত পানি ঢুকে নাই, কিন্তু অলমোস্ট যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ঢুকে যাবে। সাইফুল ইসলাম ভাই, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে প্রচুর পানিবন্দী। আসলে জালালপুর ইউনিয়নে প্রচুর পানিবন্দী। আমরা শেখ সাদিমের লাইভে দেখেছি গাঁওগ্রামের খবরের যে জালালপুরের অবস্থাও করুণ খারাপ এখন পর্যন্ত আসলে বিদ্যমান। অনেকেই দোকান খুলছেন। সিলেটের তালতলার সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। সময় যত যাচ্ছে, অতিবৃষ্টির কারণে সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় অলমোস্ট পানি উঠতে শুরু করেছে এবং সিলেটের তালতলা, জামতলা সহ সিলেটের উপশহর সহ পাঠানটুলারও বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পানি উঠেছে। এই মুহূর্তে আসলে সিলেট মহানগরীর অবস্থা অনেকটাই খারাপ, অনেকটাই বিপদগ্রস্ত সিলেট মহানগরীর মানুষ। সময় যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। সাহেল আহমেদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন। ভাই, গোলাপগঞ্জের অবস্থা ভালো না, আমাদের আল্লাহ সবাইকে রক্ষা করুক, গোলাপগঞ্জবাসীকে রক্ষা করুক। হাফিজ সাইফুর রহমান ভাই, বিয়ানীবাজারের পানি আর পানি, আল্লাহ বিয়ানীবাজারে খালি মেঘদের। আসলে সিলেটেও মুষলধারে বৃষ্টি চলমান ছিল, কিন্তু এই মুহূর্তে আসলে গুড়ি বৃষ্টি একদমই থামে নাই। একটি সময়েও গুড়ি বৃষ্টি রয়েছে, মুষলধারে বৃষ্টি রয়েছে, ঝুম বৃষ্টিও হচ্ছে কোনো সময়। আসলে বৃষ্টি চলমান রয়েছে এখন পর্যন্ত। সময় যত যাচ্ছে ততই পানির স্পিড বা পানির গতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং পানি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। কখনো কোনো জায়গায় হাঁটু পানি, কোনো জায়গায় আবার কোমর পর্যন্ত পানি কিন্তু উঠতে শুরু করেছে ইতিমধ্যেই সিলেটের বিভিন্ন জায়গায়। ধন্যবাদ। এমডি রাজু আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। চৌধুরী মোহাম্মদ, আওয়াজ তুলুন সবাই লং মার্চ কর্মসূচিতে সিলেটের। আসলে কিশোরগঞ্জ থেকে মেবি একজন ভাই আমাদের সঙ্গেই আছেন, ধন্যবাদ জানাচ্ছি। ইবি শুয়েব আমাদের সঙ্গে রয়েছেন। শেরপুর জেলার খুব অবস্থা খারাপ, আল্লাহ সবাইকে রক্ষা করুক। রুবিনা বেগম আমাদের মায়ার বোন সংযুক্ত আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আসলে ইয়া আল্লাহ, মাহবুবুর রহমান, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আসলে সিলেটবাসী অনেকটাই আবারও বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে। আমাদের সঙ্গে আছেন আমাদের তুহিন ভাই, রেজাউল হক তুহিন এখানে এসেছেন। আসলে সুরমার অবস্থা কি একটু জানতে চাইবো আমাদের তুহিন ভাইয়ের কাছ থেকে। আমরা একটু পরেই সুরমা নদীতে যাবো ইনশাল্লাহ। সুরমা নদীর সর্বশেষ আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো। তুহিন ভাই, সুরমা নদীতে একটু আগে আপনি লাইভ করেছেন, একটু জানতে চাই সুরমা নদীর এই মুহূর্তের অবস্থা কি। ধন্যবাদ চঞ্চল ভাই। আসলে সুরমা নদীর পানি গতকালকে আমরা দেখেছিলাম বিকেলে কিছুটা আসলে কমতে শুরু করেছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আবারও সেই রকম পানি গতকালকে চাইতে আজকে আরো একটু বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ গতকালকে আমরা দেখেছি যে লাস্টের যে সিরিজটা ছিল, প্রথম যে সিরিজ, সেটা আসলে একটু ভাসমান ছিল। আজকে সেই সিরিজটাও আসলে পানির তলে তলিয়ে গেছে। তো সুরমা নদীর পানি যত সময় যাচ্ছে আসলে ততই বৃদ্ধি পাচ্ছে এবং সিলেটের বিভিন্ন নদ নদীর পানি, প্রায় 6টি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সেই হিসাবে সিলেটের বিভিন্ন জায়গায় আসলে পানি ঢুকছে, বিভিন্ন বাসা বাড়িতে পানি ঢুকছে। এবং আপনারা এই মুহূর্তে যেটা দেখছেন সিলেটের তালতলা পয়েন্টের অবস্থা খুবই
গুরুতর। আপনারা দেখছেন তালতলা প্রায় কোমর পানি পর্যন্ত পানি ঢুকছে। ধন্যবাদ চঞ্চল ভাই আপনাকে, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। তো আসলে ধন্যবাদ তুহিন ভাইকে, আমাদের সহকর্মী তুহিন ভাই আমাদের সঙ্গেই আছেন এই মুহূর্তে। আসলে গতকাল আমরা দেখেছিলাম সুরমা নদীতে একটি সিঁড়ি কিন্তু বাকি ছিল, এই সিঁড়িটি কিন্তু আজকে আবার পানির তলে তলিয়ে গিয়েছে, যেমনটা তুহিন ভাই জানিয়েছেন। একটু পরেই আমরা সুরমা নদী থেকে ইনশাল্লাহ লাইভে ঢুকবো এবং এই মুহূর্তে সিলেট মহানগরীতে আবারও বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি চলমান এখন পর্যন্ত। একটু আগে কিন্তু ঘুড়ি ঘুড়ি বৃষ্টি ছিল আমরা যখন লাইভ শুরু করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আসলে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আবারও মুষলধারে বৃষ্টি চলমান রয়েছে। সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট রয়েছে সেই তালতলা পয়েন্ট থেকে আমরা সরাসরি লাইভে ঢুকছি। মাহবুবুর রহমান ভাই, কুশিয়ারা নদীর কি অবস্থা, কোনো আপডেট আসেনি? হ্যাঁ, কুশিয়ারা নদীতে সকালেই আমরা লাইভ দেখেছি। কুশিয়ারা নদী এবং মনো নদীর সহ সিলেটের যে ছোট বড় যে 6টি-7টি নদী রয়েছে সবগুলো নদীতে কিন্তু অলমোস্ট পানি বৃদ্ধি হয়েছে, এবং সারি নদী থেকে শুরু করে সুরমা এবং কুশিয়ারা নদীতেও কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। পাহাড় থেকে নেমে আসা ঢল, সেই ঢলে কিন্তু সময় যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। সিলেট সহ সিলেট বিভাগের সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু তলিয়ে গিয়েছে, এবং সিলেটের বর্তমান যে অবস্থা কিন্তু আসলে খুবই অবস্থা খারাপ বলা যায়। মাহবুবুর রহমান ভাই, কুশিয়ারা নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একটু আগেই কিন্তু আমরা দেখেছি একটি লাইভে টাইমস অফ সিলেটের, যে কুশিয়ারা নদীর পানি, মনো নদীর পানি, সুরমা নদীর পানি, সারি নদীর পানি অলমোস্ট বৃদ্ধি পাচ্ছে সিলেট মহানগরীর সহ সিলেটের আশপাশের যে উপজেলাগুলো রয়েছে এবং সিলেট বিভাগের যে জেলাগুলো রয়েছে, জেলা শহরগুলো, উপজেলা শহরগুলো ইতিমধ্যেই কিন্তু পানির মধ্যে তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। কিন্তু সময় যত যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে, এবং মানুষের দুর্ভোগ কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে, এবং মানুষ অনেকটা অসহায়ত্ব বিরাজ করছে, এবং মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে এই বৃষ্টির মধ্যেও। কিন্তু জীবন হুসাইন আমাদের সঙ্গে সংযুক্ত আছেন বিয়ানীবাজার পৌরসভা থেকে। দেখছি উপশহরের কি অবস্থা। উপশহর গতকাল একটি লাইভ করেছিলাম যে উপশহর রুজভিউ যে উপশহরের যে রোজভিউ হোটেল রয়েছে সেই হোটেলের সামন পর্যন্ত অলমোস্ট পানি এসেছে আমি যখন লাইভ করেছিলাম। কিন্তু আজকের সর্বশেষ অবস্থা কিন্তু এখন পর্যন্ত জানি না, আরও বৃদ্ধি পেতে পারে, এটাই কিন্তু স্বাভাবিক। আরও বৃদ্ধি পাওয়া, যেহেতু বৃষ্টি এখন পর্যন্ত থামে নাই, চলমান বৃষ্টি এখন পর্যন্ত চলছে। সিলেটের বিভিন্ন জায়গায় পানি বৃদ্ধি পাচ্ছে, সময় যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। সিলেট সহ সিলেটের আশপাশের যে এলাকাগুলো রয়েছে সব এলাকায় কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। রশেদ আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন, এমডি আফজাল আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জীবন হুসাইন ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, ধন্যবাদ জীবন ভাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। এবং অনেকেই কমেন্ট করছেন, অনেকেই ব্যক্তিগত মতামত পেশ করছেন, লাইভটি শেয়ার করবেন আসলে অনুরোধ করছি, এবং যার যার অবস্থান থেকে সিলেটের এই বর্তমান পরিস্থিতি কিন্তু আপনারা তুলে ধরবেন। এই মুহূর্তে আসলে সিলেটের মহানগরীর যে তালতলা রয়েছে সেই মহানগরীর তালতলা থেকে আমরা সরাসরি সংযুক্ত আছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আসলে মানুষ রিক্সা দিয়ে, গাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আসলে অনেকটাই বিপদগ্রস্ত হচ্ছেন, দেখতেই পাচ্ছি আমরা ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই। জীবন ভাই সহ অনেকেই আমাদের সঙ্গে শত শত ভিউয়ার্সরা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বাবর ভাই, আসলে গণমাধ্যম কর্মীরা এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা লাইভ সম্প্রচার করছেন। আমাদের সিলেটের গণমাধ্যম কর্মীদেরকে আসলেই ধন্যবাদ দিতে হয়। আসলে অতিবৃষ্টির কারণে সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু তলিয়ে যাচ্ছে, তারা এই লাইভ করছেন। এবং আমরা তো আমাদের বোন মেবি আমাদের সঙ্গে ফাতেমা সংযুক্ত আছেন, আসলে কমেন্ট চলে গিয়েছে। আমরা পশ্চিম বাটপাড়া 32 নং ওয়ার্ড থেকে দেখছেন, মেবি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। 32 নং ওয়ার্ড থেকে আসলে অনেকেই সংযুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছেন, সবাইকে এই মুহূর্তে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সিলেট মহানগরীর বর্তমান যে অবস্থা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই মুহূর্তের লাইভের মাধ্যমে। আসলে ভালো নেই প্রাণের শহরের মানুষ। জীবন হুসাইন ভাই, বিয়ানীবাজারে কয়েকটি গ্রাম পানিবন্দী হয়েছে, আল্লাহ সবাইকে রক্ষা করুক। ইমন আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। মেজর টিলার কিতা অবস্থা? মেজর টিলার এই মুহূর্তের অবস্থা আমি আসার সময় দেখেছি। মেজর টিলা, আমার যেহেতু বাড়ি শাহপুরানে, অনেকেই জানেন যে আমার বাড়ি থেকে আসার সময় দেখেছি মেজর টিলার শুধু সৈয়দপুর জাহানপুর বা আলুতলের যে রোড, সেই রোডের কিন্তু পুরোটাই কিন্তু পানিতে প্লাবিত, একদমই রাস্তার লেভেলে পানি উঠে গিয়েছে। অন্য এলাকাগুলো অলমোস্ট ভালো আছে। সৈয়দপুর জাহানপুর এবং আলুতলের যে নিচু এলাকাগুলো অলমোস্ট
অল্প বৃষ্টিতেই কিন্তু পানি উঠে যায়। আর এই অতিবৃষ্টির কারণে এবং পাহাড়ি ডলে উজান থেকে নেমে আসা বৃষ্টির কারণে অনেকটাই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং এখন পর্যন্ত বাজার স্বাভাবিক রয়েছে, কিন্তু রাস্তার মধ্যে পুরো পানি হয়ে গিয়েছে 35 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের। ধন্যবাদ জানাচ্ছি অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন। এই মুহূর্তে সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট রয়েছে, সেই তালতলা পয়েন্ট থেকে আমরা সরাসরি দেখতেই পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ফাতেমা আমাদের সঙ্গে দাসপাড়া থেকে মেবি সংযুক্ত আছেন, আমাদের মায়ের বোন রায়হান আহমেদ, আমার বন্ধু কানাডা থেকে সংযুক্ত আছেন। বন্ধু আমি আছি তোমাদের সাথে, আল্লাহ হেফাজতের মালিক। আমাদের বন্ধুবর রায়হান আহমেদ কানাডা থেকে সংযুক্ত আছেন। দোয়া করো বন্ধু, সিলেটের মানুষের জন্য দোয়া করো, এই নগরীর মানুষের জন্য। ভালো নেই এই নগরীর মানুষ, এই আধ্যাত্মিক নগরীর মানুষ কিন্তু ভালো নেই, এই জনপদের মানুষ কিন্তু ভালো নেই, এই এরিয়ার মানুষগুলো কিন্তু অনেকটাই দিশেহারা হয়ে পড়ছে। সিলেটের বর্তমান অবস্থা কিন্তু অনেকটাই খারাপ, সময় যত যাচ্ছে ততই কিন্তু খারাপ হচ্ছে সিলেটের বর্তমান অবস্থা। এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছে। আব্দুল বাসিত আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে আমাদের একটু যোগাযোগ করবা, আমি যদি টাকা পয়সা নাই দিতাম পারি, হেল্প লাগলে যোগাযোগ করবা। ধন্যবাদ আব্দুল বাসিত ভাই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। সিলেটের বিভিন্ন মানুষ কিন্তু ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন যে কোনো সাহায্য লাগলে তাদেরকে জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি। আধ্যাত্মিক নগরীর মানুষ, এই পূর্ণভূমি সিলেটের মানুষ আসলে অনেকটাই দয়াময়। আলহামদুলিল্লাহ, অনেকটাই বিপদে আপদে মানুষের ঝাঁপিয়ে পড়েন, তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এবং অনেকেই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। বন্যায় কবলিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু অলমোস্ট তারা যাচ্ছেন এবং বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধার করছেন এবং তাদের শুকনো খাবার এবং নগদ অর্থ বিতরণ করছেন এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য অনেককেই আনা হচ্ছে এবং অনেককে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রয়েছেন। মাহফুজুর রহমান সোহাগ ভাই আমাদের সঙ্গে রয়েছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো নেই প্রাণের শহর, ভালো নেই আমাদের আধ্যাত্মিক নগরী, ভালো নেই আমাদের জন্মস্থান সিলেট নগরী, আসলে মানুষ ভালো নেই। সিলেট মহানগরীর বেশিরভাগ বাসা বাড়িতে, নিচতলায় যারা বাসিন্দারা আছেন তাদের বাসা বাড়িতে অলমোস্ট পানি ঢুকে গিয়েছে। বুরহান উদ্দিন আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। বুরহান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন। ভাই আমাদের টুকুর বাজারের অবস্থা খুবই খারাপ, আপনি এসে একটু লাইভ করবেন ইনশাল্লাহ। ভাই চেষ্টা করবো, আসলে পাঠানটুলা এরিয়া থেকেই কিন্তু গাড়ি যাওয়া বন্ধ হয়ে গিয়েছে, সেজন্য আসলে যাতায়াতের জন্যই আমরা অনেক জায়গায় যেতে পারছি না। যাতায়াতের সুবিধার জন্য অনেকটাই কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং যাতায়াতের জন্যই আমরা সব জায়গায় গিয়ে লাইভ সম্প্রচার করতে আসলে ব্যর্থ হচ্ছি। এয়ারপোর্ট রোডের কি যাওয়া যাবে? হ্যাঁ, এয়ারপোর্ট রোড এখন পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ অতিবৃষ্টির কারণেও কিন্তু পানি হয়নি, আলহামদুলিল্লাহ যাতায়াত করতে পারবেন এবং ফ্লাইট উঠছে এবং নামছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফ্লাইট বন্ধ হয়নি আলহামদুলিল্লাহ। এমডি নূর মিয়া আমাদের সঙ্গে রয়েছেন। এয়ারপোর্ট রোডের কি যাওয়া যাবে? হ্যাঁ ইনশাল্লাহ এয়ারপোর্ট রোডে যেতে পারবেন আমরা ইনশাল্লাহ। আপনারা সিলেট মহানগরীর এই মুহূর্তের যে অবস্থা কিন্তু আমরা সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি। অনেকেই যুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আপডেট জানানোর জন্য কিন্তু এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি। এবং আরেকটি বিষয় কিন্তু আমরা জানাতে চাই, সিলেটবাসীকে ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন, সিলেটবাসীকে ভয় না পাওয়ার কিন্তু পরামর্শ দিয়েছেন অনেকেই, যে অতিবৃষ্টি ইনশাল্লাহ বৃষ্টি কমে যাবে, সেই বৃষ্টি ইনশাল্লাহ সিলেটের মানুষের জন্য ক্ষণিকের সময়, এটা স্থায়ী হবে না, এটাই কিন্তু আমরা আশা করছি। সিলেটবাসীকে ভয় না পাওয়ার পরামর্শ দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী। বন্যার পরিস্থিতিতে সিলেটবাসীকে ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ হাবিবুর রহমান এমপি। সিলেটে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে এসেছেন তিনি। বুধবার 19 জুন সিলেটে দুপুর 12:40 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রতিমন্ত্রী সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এসে পৌঁছেন। বিমানবন্দরের ভিআইপি লঞ্চে সাংবাদিকদের সামনে প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান বলেছেন, ভৌগোলিক কারণে সিলেটের দুর্যোগপূর্ণ এলাকা, তাই বারবার বন্যায় কবলে পড়ছে এই অঞ্চল। জাপান, নেপাল ও ফিলিপাইন সহ বিশ্বের বিভিন্ন দেশেও এভাবে প্রাকৃতিক দুর্যোগ পড়ে। সিলেটের দুর্যোগের বিষয়ে মাথায় রেখে এখানে উন্নয়ন করা হচ্ছে। দুর্যোগ আসলে ভয় পেলে চলবে না, সাহস ও ধৈর্য নিয়ে এর মোকাবেলা করতে হবে, এমনটাই কিন্তু দুর্যোগ প্রতিমন্ত্রী কিন্তু জানিয়েছেন সিলেটে এসে মাহবুবুর রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ বিশ্বের মাঝে একটি রোল মডেল। আমরা সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ক্ষমতা রাখি, তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আজ সিলেটে বন্যা পরিদর্শনে এসেছি।
ফিরে গিয়ে তার কাছে বিস্তারিত রিপোর্ট করব, তাই নির্দেশনার ভিত্তিতে বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে সব সমস্যা সমাধানের জন্য সিলেটবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন। আসলে সিলেটের মানুষ আতঙ্কিত হবেন না, সেজন্য কিন্তু তিনি বলছেন যে বন্যার ও ত্রাণ প্রতিমন্ত্রী সিলেটে এসেছিলেন গতকাল 12:40 ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসে যেমনটা বলেছেন যে ভৌগোলিক কারণে দেশের বিভিন্ন প্রান্তে এভাবেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, আকস্মিক বন্যা হচ্ছে এবং বারবার পানির নিচে তলিয়ে যাচ্ছে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন জেলা। এবং গতকাল আমরা একটি নিউজে দেখেছি যে দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা ভুলাতেও কিন্তু প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর। সেই তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু ভুলার প্রায় কয়েক হাজার গ্রামের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে, সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, সারি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সময় যত যাচ্ছে সিলেটের নদীগুলোর পানি কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। জামিল আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। ভাই, অনেক পানি সিলেটে। হ্যাঁ, জসিমউদ্দিন ভাই আমাদের সঙ্গেই আছেন। ভাই, সিলেটের কি অবস্থা এই মুহূর্তে? আসলে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়ে আসলে সিলেটের বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আসলে বৃষ্টি শুরু হয়েছে আবারও এবং আকাশ অনেকটাই অন্ধকার এবং বৃষ্টি চলমান রয়েছে। চলমান বৃষ্টিতে সিলেট মহানগরীর যে বিভিন্ন জায়গায় কিন্তু অলমোস্ট জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মানুষের বাসা বাড়িতে পানি ঢুকছে। মানুষ অনেকটাই অসহায়ত্ব বিরাজ করছে এবং অনেকটাই ভোগান্তিতে পড়ছে। সাধারণ মানুষ যারা আছে তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন এবং সিলেট মহানগরীর আমরা একটু আগেই দেখেছি সিলেটের সুবহানীঘাট, যতরপুর উপশহরের প্রায় প্রত্যেকটি ব্লকের নিচতলায় কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ এবং সিলেটের তালতলা, জামতলা সহ সিলেটের পাঠানটুলা, ইসলামপুর, মেজর টিলার 35 নম্বর ওয়ার্ডের সৈয়দপুর, জাহানপুর, আলুতলেরও বিভিন্ন এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ছেন। সময় যত যাচ্ছে ততই সিলেটের নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং সিলেট মহানগরীর পানি ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সেই আশা এবং প্রত্যাশা রাখছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি সিলেটের মানুষের জন্য, আল্লাহ যেন এই মহা বিপদ থেকে যেন আমাদেরকে রক্ষা করেন, এই মহাপ্রাকৃতিক দুর্যোগ থেকে যেন আমরা রক্ষা পাই। ইতিমধ্যেই সিলেটের যে নিচু এলাকাগুলো, সেই এলাকাগুলো বন্যায় কবলিত হয়ে গিয়েছে। দ্বিতীয় ধাপে সেই বন্যায় কবলিত হয়েছে সিলেট মহানগরীর সহ সিলেটের গোয়াইনঘাট উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা সহ সিলেটের হরিপুর সহ কোম্পানিগঞ্জ, সাতক উপজেলা, সুনামগঞ্জের বিভিন্ন জায়গা কিন্তু ইতিমধ্যেই পানির নিচে তলিয়ে গিয়েছে। এখন পর্যন্ত বৃষ্টি শুরু হয়েছে, আবারও মুষলধারে বৃষ্টি চলমান রয়েছে এখন পর্যন্ত। গত 2 থেকে 3 দিন সিলেট মহানগরীর যে পানির অবস্থা কিন্তু আসলে অনেকটাই ভয় হচ্ছে পানি দেখে। আসলে আল্লাহ সবাইকে রক্ষা করুক, আমরা দোয়া করি। এবং প্রবাসী অধ্যুষিত এই নগরীর মানুষকে একটি রিকোয়েস্ট করব, আমরা যার যার অবস্থান থেকে লাইভটি শেয়ার করবেন এবং যার যার অবস্থা অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। বন্যায় কবলিত যারা আছেন তাদের পাশে দাঁড়াবেন, বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমরা একজন মুসলিম হিসেবে এবং বিভিন্ন ধর্মের মানুষ হিসেবে কিন্তু আমরা চেষ্টা করব এই সিলেটের মানুষের বিপদের সময় আপনারা অনেকেই এগিয়ে এসেছেন। 2022 সালেও আমরা দেখেছি আপনাদের এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আপনারা। বন্যায় কবলিত ছিল মানুষ, লক্ষ লক্ষ পরিবারের প্রায় কোটি মানুষ ছিল সিলেট বিভাগের 2022 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত, তখন কিন্তু আপনারা এগিয়ে এসেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রাখবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি এই সিলেটের বর্তমান পরিস্থিতি আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। রনি আহমেদ, সিলেটের অবস্থা খুবই খারাপ, খুবই বিপর্যয়। সিলেটের বিপর্যয় কিন্তু আসলে দেখছি আমরা, আসলে মানুষের ঘরে ঘরে জামতলার ভিতরেই কিন্তু আমরা ড্রেনের পানি উঠে মানুষের বাসা বাড়িতে ঢুকতে শুরু করেছে এবং মানুষ অনেকটাই কিন্তু কষ্টের মধ্যে রয়েছে এবং এর কষ্টের কিন্তু সীমা নেই। সময় যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে সিলেট মহানগরীতে সহ আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সিলেটের সব জায়গায় কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। জাবেদ আহমেদ আমার প্রিয় বন্ধু ওমান থেকে সংযুক্ত আছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কে কোথা থেকে যুক্ত আছেন এই মুহূর্তে আসলে আমরা জানার চেষ্টা করছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য অগণিত মায়ের ভাই এবং বোনেরা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। আমরা লাইভের প্রায় শেষের দিকে আমরা সিলেট মহানগরীর তালতলায় কিন্তু আমরা অবস্থান করছিলাম এবং সিলেটের তালতলার সর্বশেষ আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সুরমা নদীতে যাব এবং সুরমা নদীর সর্বশেষ আসলে আমাদের মাসুম ভাই সহকর্মী লাইভ সম্প্রচার করছেন।
ধন্যবাদ জানাচ্ছি আসলে মাসুম ভাইকে। আমাদের সাংবাদিকরা আসলে খুবই কষ্ট করে লাইভ সম্প্রচারগুলো করছে এবং সিলেটের সর্বশেষ আপডেট কিন্তু তারা তুলে ধরছেন, মানুষের জন্য ভোগান্তি কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছেন এই মুহূর্তে। আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যার যার অবস্থান থেকে আমরা সাহায্য করছি এবং চেষ্টা করছি সিলেটের এই বিপদের সময় কিন্তু এগিয়ে আসার জন্য। এমডি শামীম আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আমাদের মায়ের ভাই, কিছু প্রয়োজন হলে বলিস। ধন্যবাদ জানাচ্ছি বন্ধু রায়হান কানাডা থেকে সংযুক্ত আছে এবং দেশের মানুষের জন্য চিন্তা করছেন এবং প্রাণের শহরের মানুষের জন্য চিন্তা করছেন। প্রবাসী অধ্যুষিত এই নগরীর মানুষ যারা বিপদগ্রস্ত আছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন এবং যার যার অবস্থান থেকে লাইভটি শেয়ার করবেন এবং ব্যক্তিগত মতামত কমেন্টে পেশ করবেন এবং ভালোবাসার রিয়াক্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতায়, আপনাদের সাপোর্টই আমরা এগিয়ে যাচ্ছি। আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল ছিলাম দীর্ঘ লাইভে। আসলে যদি আপনাদের কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই আশা এবং প্রত্যাশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।